ভগবানের সবথেকে প্রিয় ব্রত হলো, সবথেকে বড় ব্রত হলো একাদশীর উপবাস। হ্যাঁ, চেষ্টা করবেন একটু পালন করতে। যদি মাসে দুটো করে না পারেন, অন্তত বছরে 4টে অন্তত করবেন। চরণ ধরে বলে যাচ্ছি, কেমন? এই মৌমিতার কথা যদি কারোর মনে থাকে, 4টে একাদশী, শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমা একাদশী, উত্থান একাদশী, এই 4টে অন্তত কম করে করো। আর একাদশীর হ্যাপি বার্থডে জানো তো কবে? তোমাদের তো ছেলেদের হ্যাপি বার্থডে করো, আর একাদশীর হ্যাপি বার্থডে কবে? উৎপন্না একাদশী। পাঁজিতে দেখবেন লেখা থাকে উৎপন্না একাদশী, ওইটা হচ্ছে একাদশীর হ্যাপি বার্থডে, মানে জন্মদিন। হ্যাঁ, তো আজকে চলে বিহারি করেছে একাদশী, তা ভক্ত ভক্তরে বলতে পারে। আচ্ছা মায়েরা, সত্যি করে একটা কথা বলবে? 5 মিনিট পরে তো চলে যাব আপনাদের চরণ থেকে, কারণ আমার কথা মনে থাকবে। থাকবে? যাক বাবা, মাথা তো নেড়েছে, এই যে মনে রাখবে বলেছে। আচ্ছা, আপনারা আমায় ভুলে যেতে পারেন, আমিও ভুলে যেতে পারি, কিন্তু ওই যে ছেলেটা বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী, ও বেটা ভুলবে না, ও ভুলবার নয়। তো আজকে কি করেছে বাবা? একাদশীর খাবার বিহারীর কাছে পৌঁছায়নি। ভগবান বলে যাই, ভক্ত ভক্তরে ভুলেছে, আমি কি করে ভুলি? ভগবান কি করেছে? পূজারীর ছেলে গোপালের রূপ ধারণ করেছে। আর করে কি করেছে? আজ ভগবান আমার আজ গোপালের রূপ ধারণ ভক্তির লাগি আজ খাবারের বোঝা মাথায় লইয়ে মা মাঠে নামে। সে যে ভক্তির লাগি সে যে ভক্তির লাগি সব করিতে করিতে এখানে যারা গীতা পাঠ করেন, গীতা শ্লোক যাদের মুখস্থ আছেন, একবার মনে করেন গীতার একটা শ্লোক আছে, অনন্য চিন্তয়ন্ত মাং যোজনা পর্য পশ্যতে তেষ্বারিত্তাভিযুক্তনা যোগক্ষয়া মহান্মা। এর মানে কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে, ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বৈভব আমার, সব পাপ, শুধু আমার চরণে মন মতি রাখে, ভগবান বললেন সেই ভক্তের যদি খাওয়া না হয়, সেই ভক্তের জন্য আমি ভগবান যোগক্ষেম বহম, মানে ভক্তের বোঝা ভগবান মাথা বয়ে ভক্তের দুয়ারে দিকে আসে। ওরে বিহারি ওরে জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোর মতো করে আমায় কেউ ভালো বাসে না। গোপালের রূপ ধরে বিহারীকে খাইয়ে বাবা অন্তর্ধান হয়ে চলে গেল, ভক্তকে খাওয়ানো হয়ে গেল। এবার বিকালবেলা বিহারী বাড়িতে ফিরেছে, পূজারীকে বলছে, বাবা একদিন আমি উপোসে থাকতাম, তুমি আমার ওই ছোট ভাই গোপালকে পাঠিয়েছো খাবার নিয়ে। এবার আসল গোপাল সে তো রেগে গেছে, এই বাবাকে এত বড় মিথ্যা কথা বলছিস কেন? আমি কি মাঠে গেছিলাম? না, আমি মাঠে নেমেছিলাম, আমি তো মাঠে যাইনি। বিহারী অবাক হয়ে গেল, তুই আমাকে নিজের হাতে খাওয়ালি, আমি তোকে খাওয়ালাম, আর তুই বাবার সামনে মিথ্যা বলছিস, ভুল কথা, আমি যাইনি তোর খাওয়াতে। আর পূজারী বলছে, আমি তো আমার ছেলেকে পাঠাইনি। তাহলে আমি মিথ্যা বলছি না, আমার গোপাল মিথ্যা বলছে না, বিহারী মিথ্যা বলছে না, তাহলে মিথ্যা বলছে কে? এইবারে যেই না মন্দিরে প্রবেশ করেছে,
দেখে কি না বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়ায়ে আছে, চরণে দিয়ে পাথরের চরণে দিয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে, উড়ানিতে লেগে আছে শত শত কাটার আঁচড়। সে যে ভাগিতে দেখি এটা কি করে সম্ভব? রক্ত, এত রক্ত কোথা থেকে? ভাগা ভগবান পাথরের চরণ দিয়ে রক্ত। ও যে ভাগিত ছানা রহিতে আর জানতে বাকি হলো না, বুঝতে দেরি হলো না, চিৎকার করলো বিহারী, আজকের পর থেকে তুই মাঠের কাজ করবি না। বাবা, মাঠের কাজ যদি না করি আমি মাইনে পাবো না, মাইনে না পেলে আমার মা দুঃখ মোচন হবে না। খোকা, আজকে থেকে তুই মাঠের কাজ নয়, যার জন্য আমার বঙ্কুজি মাঠে নেমেছে তাকে তো আর মাঠের কাজ করতে দিতে পারি না। আজকে থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হয়ে যাবি। বাবা ঠাকুর চাকরির প্রমোশন হয়ে গেল, মাইনে বেড়ে গেল। কোথায় গরু চালানো, এবার মন্দিরে দারোয়ান। চাকরির প্রমোশন, মাইনে বেড়ে গেল। প্রত্যেক দিন বিহারী মন্দিরের দারোয়ানগিরি করে। হঠাৎ ভোরের বেলা একটা বুড়ো বুড়ি এসেছে, এসে বলছে বিহারী দরজা ছেড়ে দে, কৃষ্ণের সঙ্গে দেখা। এই যে কৃষ্ণ এখন ঘুমাচ্ছে, যাওয়া যাবে না, ওখানে চুপ করে বসো। মানে ভজনের শক্তিটা দেখেন কেমন। বুড়ো বুড়িটাকে বসিয়ে রেখেছে। আবার আধা ঘন্টা পর 8 জন মেয়ে এসেছে, দরজা ছেড়ে দে, ভিতরে যেতে চায়। এই যে ও মেয়ে, তোমাদের লজ্জা শরম নাই? শীতেতে সিঁদুর হাতে শাঁখা মানে পরের ঘরণী পরস্ত্রী, আর এসেছো রাতের অন্ধকারে একটা পুরুষের কাছে, ওখানে চুপ করে বসো। বসিয়ে রেখেছে। সবার শেষে একটা রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে। একসঙ্গে জানো বাবা, চাঁদ সূর্য মেঘ উদয় হয়েছে। কোনদিন দেখেছেন বাবা আকাশে চাঁদ সূর্য মেঘ একসঙ্গে? দেখেননি? একজনের কপালে আছে সীতার সিন্দুর হলো সূর্য, কপালে চন্দনের বিন্দু হলো চাঁদ, আর নয়নের কাজল হলো ঘন ঘটা মেঘ। সেই রূপ ও লাবণ্যময়ী নারীকে দেখে বিহারী অপলক নয়নে চেয়ে আছে। আর বিহারী দরজা ছেড়ে দিয়ে আমি ভিতরে যাই। অসম্ভব, কৃষ্ণ ঘুমাচ্ছে। ঠিক আছে, আমি একবার কথা বলে আসি। এইবার বাবা ঘটনাটা কিরকম ঘটছে দেখেন। বিহারী ভিতরে গেছে, আর ভিতরে গিয়ে দেখছে না আছে বালিশ, মশারি, বিছানা, কিচ্ছু নেই, শুধু একটা পাথরের শিব বিগ্রহ দাঁড়িয়ে আছে। কেন? পূজারীরা তো স্মরণ করে শয়নে দেয়, বড় বিগ্রহ তো, সেগুলোকে কি আর শয়নে দেওয়া হয়? দেখবেন মঠ মন্দিরে বড় বিগ্রহের নিচে ছোট বিগ্রহ থাকে, সেইগুলোকে শয়নে দেওয়া হয়। আর বড় বিগ্রহের নিচে যদি ছোট না থাকে, তাদের স্মরণ করে শয়নে দেওয়া হয়। তা বঙ্কুজির বিছানা টিছানা কিছু দেখতে পাচ্ছে না, আর বিহারী গিয়ে খুঁজে বেড়াচ্ছে কৃষ্ণ। বলো তো ছেলেটা, আমি তো পাহারা দিচ্ছিলাম, ও তো আমার চোখে ধুলো দিয়ে যেতে পারে না। চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। ভগবান মনে মনে ভাবছেন এইবার আমি সাক্ষাতে একবার দেখা দিই। পাথর মূর্তি ত্যাগ করে সচল মূর্তি ধারণ করে ডাক দিল, বিহারী রে একবার আমার পানে ওরে বিহারী রে, একবার আমার পানে আমার পানে চেয়ে যেই না পিছনে তাকিয়েছে দেখে না কৃষ্ণের মতো একজন দেখতে। কে তুই? আমি তোর বন্ধু কৃষ্ণ। না না, তুই আমার বন্ধু নয়। তুই আমার বন্ধু হবি কেন? তুই তো ভগবান। ওরে, যে আমায় যেমন ভাবে ডাকে
কেউ যদি বলে বন্ধু হয়ে যায় বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যায় পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যায় পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যায় চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে গেলাম আমি বলি রাজার ঘরে দারোয়ান। আমি ভক্তের লাগি আমি ভক্তের লাগি ভক্তের লাগি সব করতে পারি। বিহারী কেউ যদি বলে আমি কাঠ তার কাছে কাঠ, কেউ যদি বলে মাটি হয়ে যায় মাটি, কেউ যদি বলে পাথরে হয়ে যায় পাথর, আর কেউ যদি বলে আমি সচল, আমি কথা বলতে পারি, আমি হাসতে পারি, আমি দেখতে পাই, তার কাছে আমি তেমন ভাবে ধরা দিই। আমি তেমন হরি বল, হরি বল। তেমন ভাবে ধরা দিই। কৃষ্ণ আমি এত বোকা বলে, তুই বোকা নয় তুই চালা, কারণ আমি ভগবান সরলতাই বাসা বাঁধি। মনে রাখবে বাবা, যে ভক্তের হৃদয়ে জিলিপির মতো পেঁয়াজ থাকে, জিলিপি নয় অমৃতের মতো পেঁয়াজ, সেই ভক্তের হৃদয়ে ভগবান জীবনে বাসা বাঁধে না। যার হৃদয়টা বাচ্চাদের হৃদয়ে যেমন কোনো জড়তা থাকে না, কোন ভক্তের হৃদয়ে যদি সোজা সরল ভাবে চলে, সেই ভক্তের হৃদয়ে ভগবান বাসা বাঁধে। এইবার বিহারী জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কানাই, তাহলে ওই বাইরে বুড়ো বুড়ি দুটো কে? বলে বুড়ো বুড়ি নয়, ওটা হলো শিব আর দুর্গা। পরে 8টা মেয়েকে বলে ওরা হলো রাধারানীর অষ্টসখী। শেষে যে মেয়েটা এলো কি সুন্দর তার দেখতে, ওটাকে বলে ওটাই আমার সব। আমি রাধা দাস রাধা দাস রাধা দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম হয় যেন তার নরকে বাস। হই যেন নরকে বাস। আজকের বিহারী ছুটে গিয়ে বললেন, কৃষ্ণ ওদেরকে ডেকেছিস কেন? বলে মন্দিরে যুগল হয়। অকানাই আমার একটু যুগল দেখাবি? হ্যাঁ কেন দেখা, ঠিক আছে দেখবো পরে। মাইনে দিবি না? আমার মাইনেটা দিতে হবে তবে তো যাবো। দেখেছো বিহারী মাইনে চেয়েছে, মৌমিতাকে মাইনে দিয়ে দিল। হরি বল। কারণ এতক্ষণ যে কষ্ট করে কীর্তন গাইলাম, বাবা মাইনে না নিলে হয়, মাইনে তো দিতে হবে। হরি বল। তো বিহারী বলছে, এই গরু চড়িয়েছি, আবার মন্দিরে দারোয়ান হয়েছে, মাইনেটা দে। বল কি মাইনে চাস? ওরে কানাই রে, ওই বর্ধমানে আমার মা জনম দুঃখিনী বসে বসে কাঁদে, বসে বসে কাঁদে। ওরে কানাই রে, যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, তুই কৃপা করে করুণা করে আমার মায়ের হাতে ধরে ভব নদী পার করে দিবি। ওরে আর তো কিছু ওরে আর তো কিছু চাহিনা কৃষ্ণ। তুই হাতে ধরে ভব নদী, নদী পারে করে